ঘুম থেকে উঠে ক্যালেন্ডারের দিকে তাকায় আর বলে আজকে সেই দিন। এরপর নারুটো খাওয়া দাওয়া করে রেডি হয়ে যায় এবং বেরিয়ে পড়ে ওরিয়েন্টেশনের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যাওয়ার সময় বাচ্চাটির যার নাম কুনোহামারু সে নারুটোর সামনে চলে আসে আর বলে লড়াই করো আমার সাথে। এটা বলেই সে আবার হোঁচট খেয়ে পড়ে যায়। নারুটো অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে তুমি এখানে কি করছো? কুনোহামারু বলে এখন আমার সাথে লড়াই করো। নারুটো বলে যে দুঃখিত আজকে আমার ওরিয়েন্টেশন আছে আর হেডবেল্ট দেখিয়ে বলে আজকে থেকে আমি নিনজা। কোনোহামারু অবাক হয়ে তাকিয়ে থাকে আর নারুটো হেসে দেয়। এর পরের সিনে সাকুরাকে রেডি হতে দেখা যায় আর সে রেডি হয়ে ওরিয়েন্টেশনের উদ্দেশ্যে রাস্তায় হাঁটতে থাকে আর মনে মনে বলতে থাকে আমি এখন একাডেমির সেই ছোট্ট সাকুরা নয়, এখন থেকে আমি নিনজা। তখনই ওর সাথে ইনোর দেখা হয়। ইনো সাকুরাকে গুড মর্নিং জানায়, সাকুরাও গুড মর্নিং বলে। ইনো আরো বলে তুমি তাহলে সত্যি সত্যি একাডেমি থেকে পাশ করেছো, আশ্চর্যের ব্যাপার। সাকুরা বলে এগুলো এখন পুরনো কথা, আমরা দুজনই এখন নিনজা, আমরা দুজনই এখন একই স্কুলে পড়াশোনা করি, আমি আর কখনো তোমার কাছে হার মানবো না। এটা বলে হেঁটে কে কার আগে যেতে পারে এটা নিয়ে কম্পিটিশন করতে থাকি আর এক সময় তারা দুজনই দৌড়ানো শুরু করে দেয়। এর পরের সিনে ক্লাসরুমে নারুটো আর তার ক্লাসমেটদের দেখানো হয়। তখন সেখানে সাকুরা আর ইনো কে প্রথম হয়েছে এটা নিয়ে তর্ক করতে থাকি। তখন নারুটো সাকুরার দিকে তাকায় আর লজ্জা পেতে থাকি আর সাকুরা নারুটোর দিকে তাকাতেই নারুটো মনে মনে বলে সাকুরা আমার দিকে তাকিয়ে হেসে দিল। নারুটো যখনই সাকুরাকে হাই দিল, সাকুরা তখনই নারুটোকে ধাক্কা দিয়ে নারুটোর পাশে বসা থাকা ছেলেকে বলে হাই সাসকে, কিন্তু সাসকে কোনো জবাব দেয় না। ইনো তখন সাকুরাকে সরে যেতে বলি আর বলে আমি সাসকের পাশে বসবো। এটা নিয়ে দুজন আবার তর্ক শুরু করে। এরপর নারুটো রেগে গিয়ে টেবিলের উপর বসে সাসকের দিকে তাকিয়ে থাকি। তখন মনে মনে বলি সবাই সাসকে নিয়ে এত ইন্টারেস্ট কেন, শুধু সাসকে সাসকে করে কেন? এটা দেখে সব মেয়েরা নারুটোর উপর খেপে যায়। সেই সময় তাদের সামনে বসে থাকা একটা ছেলে গল্প করতে করতে ভুলে নারুটোকে পেছন থেকে ধাক্কা দিয়ে দেয় আর সাথে সাথে ক্ষমা চাওয়ার সময় সে অবাক হয়ে তাকিয়ে থাকি। পাশে বসা মেয়েরাও অবাক হয়ে তাকিয়ে থাকি। আসলে হয়েছে কি নারুটো সাসকে কিস করে ফেলে। এরপর নারুটো আর সাসকে থুতু ফেলতে থাকি আর সাসকে বলে আমি তোকে মেরেই ফেলবো নারুটো। সব মেয়েরা নারুটোর দিকে তাকায় আর বলে নারুটো তুমি তো আজকে শেষ। নারুটো বলে একটু দাঁড়াও, আমার কথাটা তো শুনো। এর পরের সিনে আমাদের দেখানো হয় ইরুকা সেন্সি ভাষণ দিচ্ছে আর নারুটো সবার মার খেয়ে বসে আছে। ইরুকা সেন্সি বলে তোমাদের জার্নিটা কেবল শুরু, তোমাদের অনেকটা পথ এগিয়ে যেতে হবে। এখন থেকে তোমাদের 3 জন করে একটা গ্রুপ বানাতে হবে। এটা শুনে সবাই কে কার সাথে গ্রুপ করতে চায় তা নিয়ে ভাবতে থাকে। ইরুকা সেন্সি বলে সব টিমে ভালো খারাপ বজায় রেখে গ্রুপ তৈরি করা হয়েছে এবং ইরুকা সেন্সি এক এক করে গ্রুপের নাম বলতে থাকি। নারুটো সাকুরা আর সাসকে একই টিমে পড়ে। নারুটোর টিমে সাকুরার নাম শুনে নারুটো অনেক খুশি হয়ে যায় আর সাকুরা সাসকের নাম শুনে অনেক খুশি হয়ে যায়, কিন্তু সাসকে টিমে আছে বলে নারুটো রেগে যায় আর পেছন থেকে হিনুতা নামের মেয়েটি মুখ খারাপ করে বলে আমি কি কখনো নারুটোর টিমে পড়বো না। এর পরের সিনে দেখায় সাকুরা সাসকে কে খুঁজতে থাকি কিন্তু পায় না। সে মনে মনে ভাবতে থাকি আমরা একই টিমে একসাথে লাঞ্চ করব ভেবেছিলাম, কিন্তু ও একাই চলে গেল। তখনই নারুটো এসে বলে হেই সাকুরা, আমরা তো একই টিমে, চলো একসাথে লাঞ্চ করি। তখন সাকুরা রেগে গিয়ে বলে আমি কেন তোমার সাথে লাঞ্চ করব, আর নারুটোকে একা রেখে সাসকে ডাকতে ডাকতে সেখান থেকে চলে যায়। নারুটো মন খারাপ করে বসে থাকি আর সাসকে দেখে বলে এই তো পেয়ে গিয়েছি। এর পরের সিনে দেখায় ইনো, শিকামারু আর টোজি একসাথে লাঞ্চ করছিল। শিকামারু দেখে যে নারুটো লুকিয়ে সাসকে অ্যাটাক করতে যাচ্ছে। ইনো দেখে ফেলে আর মনে মনে বলে নারুটো সাসকের শরীরে যদি একটাও আঘাত পড়ে তাহলে তুই শেষ। আর এদিকে সাসকে আর নারুটোর লড়াই চলতে থাকে আর দেখা যায় সাসকে নারুটোকে মেরে অবস্থা টাইট করে দেয় আর বলে আমি তোমাকে ভয় পাই না। এই বলে সে সেখান থেকে চলে যায়। শিকামারু বলে কি ব্যাপার, সাসকে এত সহজেই নারুটোকে হারিয়ে ফেলেছে? তখন ইনু বলে এটাই তো হওয়ার কথা। আমার সাসকে বলে কথা। এর পরের সিনে দেখায় সাকুরা একা বসে আছি আর সাসকের কথা ভাবছে। তখনই ওর সামনে সাসকে আসতে থাকি আর বলে তোমার কপাল অনেক ভালো, তোমাকে দেখলেই কিস করতে মনে চায়। সাকুরা তখন লজ্জা পেতে থাকি। তখনই সাসকে বলে আমি তোমাকে নারুটোর ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে চাই, তুমি কি ভাবো নারুটোকে নিয়ে? সাসকের উত্তরে সাকুরা বলে নারুটো শুধু আমাকে বিরক্ত করে, এটা ছাড়া ওর কাছে আর কোনো কাজ নেই, ও অনেক দুষ্ট ছেলে। এই বলে সাকুরা কিস করার জন্য সাসকের দিকে আগাতে থাকে। এর পরের সিনে অতীত দেখায় যেখানে সাসকের হাত বাঁধা অবস্থায় নিজে পড়ে আছে আর দেখানো হয় কিভাবে নারুটো আর সাসকের লড়াই করে সাসকে হারিয়ে
নারুটো সাসকের রূপে ট্রান্সফর্ম হয়ে সাকুরার কাছে গিয়েছিল। এদিকে সাসকে ভাবতে থাকি নারুটোর মতো বোকা স্টুডেন্টের কাছে কিভাবে হেরে গেলাম। এরপর আবার বর্তমানের সিন দেখানো হয় যেখানে সাসকের রূপে নারুটো এবং সাকুরা ছিল। তারা কিস করার জন্য আগাতে থাকে আর এমন সময় নারুটোর পেট ডেকে ওঠে আর নারুটো সেখান থেকে দৌড়ে চলে যায়। সাকুরা মনে মনে বলে আমি জানতাম না যে সাসকে এত লাজুক। আর নারুটো টয়লেটে বসে বসে সাকুরার কথাগুলো ভাবছে। এরপর আসল সাসকে নারুটোকে খোঁজার জন্য বের হয় আর সাকুরা ওকে গিয়ে বলে আর লজ্জা পেতে হবে না, তুমি কি এখন রেডি? সাসকে সাকুরাকে পাত্তা দেয় না আর সাকুরাকে জিজ্ঞেস করে নারুটো কোথায়। সাকুরা বলে ওর কথা বাদ দাও, নারুটো একটা ইডিয়েট, ওকে শুধরানোর যেহেতু বাবা মা নেই এই জন্য ওর মাথায় যা আসে তাই করে। আমি তো ওর মতো কখনো এসব মাথাও আনতাম না। নারুটো অনেক স্বার্থপর, এজন্যই সে একা। তখনই সাসকে সাকুরার দিকে তাকিয়ে বলে তুমি জানো না একাকিত্ব কি জিনিস, এ সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। তখন সাকুরা বলে তুমি এভাবে কেন বলছো? পরে সাসকে সাকুরাকে বলি বাবা মা না থাকা যে কি কষ্ট সেটা তুমি কিভাবে বুঝবে। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে নারুটো আবার সাসকেকে দেখতে পায় আর শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে সাসকের উপর হামলা করে, কিন্তু তখনই ওর পেট আবারও খারাপ হয়ে যায় আর সবগুলো ক্লোন টয়লেটে যাওয়ার জন্য ঝগড়া শুরু করে। এর পরের সিনে দেখায় সাকুরা আগের থেকে বসে আছে আর ভাবে হয়তো নারুটো এমন ফিল করে যখন আমি তাকে এলন বলি। আমার উচিত না তার সাথে এমন ব্যবহার করা, এখন থেকে আমি ওর সাথে ভালো ব্যবহার করব। তখনই নারুটো হেঁটে আসছিল আর সাকুরা ওকে দেখে বলি নারুটো চলো একসাথে ক্লাসে যাই। আর নারুটো ভাবেই এটা হয়তো সাসকের কোনো বুদ্ধি, সাকুরা তো কখনো আমার সাথে এভাবে কথা বলে না। এসব ভাবতে ভাবতে ওর পেট আবার খারাপ হয়ে যায় আর নারুটো সেখান থেকে দৌড়ে চলে যায়। এটা দেখে সাকুরা আবার খেপে যায়। এর পরের সিনে দেখায় নারুটো ঘরে হোকাগি আর তাদের টিমের টিচার যায় আর দেখি সেখানে দুধের একটা বাক্স যেটার মেয়াদ অনেক আগেই চলে গিয়েছে আর সকালে নারুটো এটা খেয়েই বের হয়েছিল যার কারণে তার পেট খারাপ হয়েছিল। আর নারুটো টয়লেটে বসে বলতে থাকি এসব কি হচ্ছে আমার সাথে।